ভারতের সবচেয়ে প্রাচীন শহর বেনারস। গঙ্গার পাড়ে গড়ে ওঠা এই বেনারস শহরে রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ ধাম। বারাণসী হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর, যা আমাদের কাছে কাশী নামেও পরিচিত। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর এটা হলো আমাদের বেনারসের দ্বিতীয় দিন। পুরো দিনটা বেনারসে কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকে আমাদের বারাণসীতে দ্বিতীয় দিন, আবার বলা যেতে পারে শেষ দিন। আজকে রাত্রেই আমাদের ট্রেন রয়েছে, তো রাত্রেবেলা আমরা আবার ব্যাক করব। তো আজকে সারাটা দিন ঘাটগুলো ঘুরে ঘুরে দেখব, সাথে গঙ্গা আরতি দেখব। গতকাল আমরা কাল ভৈরব মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির আর সংকটমোচন হনুমান মন্দিরে গিয়েছিলাম। আজকে হলো 25শে জানুয়ারি, ঘড়িতে ওই 7:30-8টা মতো বাজে। আর যেহেতু এটা ছুটির সময় গিয়েছিলাম, সেই জন্য অনেকটাই ভিড় ছিল। এই জায়গাটা অনেকটাই ভিড় রয়েছে, আমাদের হোটেলের সামনেটাই এটা। তো আমরা হোটেল থেকে বেরিয়েই প্রথমে ঠিক করলাম ব্রেকফাস্টটা করে নেব। বারাণসীর স্পেশাল কচুরি দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। ছিল কচুরি, সাথে সবজি, আর এখানে দেখলাম সব কিছুতেই আচার দেয়, আর যেটা খেতে খুব ভালো ছিল। আর সাথে ছিল জিলেপি। তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম একটু চা। এবার আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম, আর যেতে গিয়েই চোখে পড়লো মালাইও এবং লাস্সি, যেটা বারাণসীতে ভীষণ ফেমাস। তো আমরা মালাইও আর লাস্সি দুটোই নিলাম এবং দুটোই ট্রাই করে দেখলাম। আমার বেশি লাস্সিটা খেতে ভালো লেগেছে, তবে মালাইওটাও বেশ ভালো ছিল। এগুলো খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা যাচ্ছি ঘাটের দিকে। চলো ঘাটের দিকে যাই। আমরা এখন রয়েছি দশাশ্বমেধ ঘাটে, আর এখান থেকেই আমরা পায়ে হেঁটে সব ঘাটগুলো ঘুরে ঘুরে দেখব। বারাণসীতে টোটাল 84টা ঘাট আছে এবং প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি দশাশ্বমেধ ঘাটে, আর এখানে প্রচুর गंगा शिव नहा कैसा लग रहा बोलो। आप बोलो। हमको ठीक लग रहा है। আমরা যে কোনো পুণ্যস্থানে গেলেই গঙ্গার জল সংগ্রহ করে আনি, তবে কাশী থেকে গঙ্গা জল সংগ্রহ করা উচিত নয়। তার কারণ হলো মানুষ মৃত বা জীবিত কাশীতে মোক্ষ লাভের জন্য আসে, আর তাই যখন মৃত ব্যক্তিদের চিতায় পোড়ানো হয় তখন তাদের ছাই গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। তখন এটি আত্মার একটি অংশ, যা গঙ্গা নদীতে উৎসর্গ করা হয়। এই জন্য কাশী থেকে গঙ্গার জল কখনোই উচিত নয় সংগ্রহ করা। মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা ঠিক করলাম নৌকা ভ্রমণ করব আর বারাণসীতে যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো দেখব। এখানে বিভিন্ন রকমের নৌকা বোট আছে, যেগুলো রিজার্ভ করে নেওয়া যেতে পারে, শেয়ারে ঘোরা যেতে পারে। তো আমরা একটা শেয়ারে বোট নিয়েছিলাম, যেটা আমাদেরকে ঘাটগুলো ঘুরে দেখাবে।
প্রায় 40-45 মিনিট আমাদেরকে বোট রাইড করিয়েছিল। বারাণসীতে 84টা ঘাট আছে। 84টা ঘাটের নাম তো একটা ভিডিওতে বলা কখনোই সম্ভব নয়, তবে আমার এই মুহূর্তে যে কটা নাম মনে আসছে আমি তোমাদেরকে একবার বলি। সেগুলো হলো আরশি ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, রাজাঘাট, আদিকেশব ঘাট, পঞ্চাঘাট, হরিশ্চন্দ্র ঘাট, এছাড়া আরও অনেক ঘাট আছে। তো এগুলো আমার হঠাৎ করে নামগুলো মনে এলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমরা শেয়ারে বোট নিয়েছি, যেখানে অনেকজন একসাথে আমরা যাচ্ছিলাম। প্রত্যেকটা ঘাটেরই আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তবে আমি কিছু তথ্য জানতে পেরেছি, সেগুলোই তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। মণিকর্ণিকা ঘাটে কথিত আছে এখানে নাকি কখনো চিতার আগুন নেবে না। এখানে যাদের মৃত্যু হয় তারা নাকি একেবারে মোক্ষ লাভ করে, তাই দেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা তাদের শেষ সময় এখানে আসেন, যাতে তারা এখানে দেহত্যাগ করতে পারেন এবং মোক্ষ লাভ করতে পারেন। এই ঘাটের আরও একটা গল্প আছে। কথিত আছে সতীর মৃত্যুর পরে যখন মহাদেব সতীর দেহ নিয়ে তাণ্ডব করেছিল পুরো ত্রিভুবন জুড়ে, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে 51টা টুকরো করে এবং পৃথিবীর বুকে সেই 51টা টুকরো পড়ে 51টা সতীপীঠ গঠিত হয়। ঠিক তখনই সতীহারা শিব এই মণিকর্ণিকা ঘাটে এসে সতীকে ছাড়া ধ্যানে মগ্ন হয় এবং এই মণিকর্ণিকা ঘাটের যে করিডোর করা হয়েছে সেটা সোজা গিয়ে মন্দিরে প্রবেশ করে এবং যেই জায়গা আমরা কিছুক্ষণ আগেই দর্শন করে এলাম। এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই বেনারস তার বাসস্থান, অর্থাৎ মহাদেবের বাসস্থান এই বেনারস। নদীর অনেকটা গভীরে আসার পর দেখা যাবে সাইবেরিয়ান বার্ড। এখানে অনেক ফটো ভিডিও শ্যুট করা যেতে পারে, যেগুলো দারুণ লাগবে। আর ওপারে দেখলাম উট রয়েছে, ঘোড়া রয়েছে। যারা আমরা উট সাফারি বা ঘোড়া সাফারি করতে চাই তারাও করতে পারবে। আবার অনেকে ওখানে গঙ্গা স্নানও করছে। আমরা এই মুহূর্তে নেমেছি ওরসি ঘাটে, আর এখান থেকে ওরসি নদী বয়ে গেছে, সেই জন্য এই ঘাটকে ওরসি ঘাটও বলে। কোথায় যাই বলছিলি? ঘাটে ঘুরতে ঘুরতেই দেখতে পেলাম এই জায়গাটা। এখানে কত পায়রা একসাথে রয়েছে, আকাশে কত পায়রা, কত পাখি স্বাধীনভাবে উড়ে যাচ্ছে, যেটা দেখতে দারুণ সুন্দর লাগছিল। ওমা কেমন লাগছে বলো, জোরে বলো, মাইক নেই। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, এসে খুব ভালো মজা পেলাম। বারাণসীর ফেমাস জিনিসগুলোর মধ্যে অন্যতম একটা হলো চুড়ি। বারাণসী বললে শপিংয়ের জন্য প্রথমে যেমন মাথায় আসে বেনারসির কথা, তেমনই কিন্তু মাথায় আসে এই সুন্দর সুন্দর রং বেরঙের চুড়িগুলো, যেগুলো আমার পছন্দ মতো আমি কয়েকটা সেট নিয়েছি। তারপরে ভেজ থালি দিয়ে আজকের মতো লাঞ্চটা আমরা সেরে নিলাম। ঘড়িতে 5টা বাজে আর আমরা এখন যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। ঘাটে এসে দেখছি প্রচণ্ড ভিড়। এই যে দেখাচ্ছি, এতটাই ভিড়, দাঁড়ানোর মতো জায়গা ছিল না। ঘাটের পাড়ে বসার জায়গা, নৌকাগুলো সবই ভর্তি। বারাণসীতে এসেছি আর গঙ্গা আরতি দেখবো না, এটা কখনোই হয় না। তো পাশে একটা হোটেল ছিল, সেই হোটেলের ছাদে আমরা টিকিট কেটে ওখানে গিয়েছিলাম আর ওখান থেকে আমরা গঙ্গা আরতি দেখেছিলাম। গঙ্গা আরতিটা দেখতে খুব ভালো লাগছিল। চলো তোমাদেরকে একটু দেখাই গঙ্গা আরতির কিছু মুহূর্ত।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः। एक बार जो शरणागत आता मैया शरणागत आता यम पिता समिता करे यम पिता समिता करे परम गति पाता जय गंगे माता। मंगलकारिणी मैया तू है सुखदाता मैया तू है सुखदाता तेरी गोद में आकर तेरी गोद में आकर मन शांति पाता जय गंगे माता। আরতি হয়ে যাওয়ার পরে আমরা ঘাটে এলাম, যেখানটাতে গঙ্গা আরতি হচ্ছিল সেই জায়গাটাতে। আর এই যে প্রদীপগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো সবাই বিশ্বাস করে মনে কোনো প্রার্থনা থাকলে সেই প্রার্থনা মা গঙ্গাকে জানিয়ে মা গঙ্গায় ভাসিয়ে দিলে সেই মনস্কামনা পূর্ণ হয়। তো সেই আশাতে আমরাও আমাদের প্রদীপগুলো মা গঙ্গায় ভাসিয়ে দিলাম। এখন ঘাটটা অনেক ফাঁকা হয়ে গেছে। আরতির সময় তো দেখলে ঘাটে একদম মানুষ ভর্তি, কোথাও একটুও জায়গা নেই। সেই আন্দাজে এখন ঘাট অনেক ফাঁকা রয়েছে, তো সেই জন্য আমরা এখন একটু ঘাটে এলাম। এখনও বোট রাইডিং করা যেতে পারে, বহু মানুষ এখন নৌকা ভ্রমণ করে ঘাটগুলো ঘুরে ঘুরে দেখবে। আমরা যেহেতু সকালে ভ্রমণ করেছি নৌকাতে, সেই জন্য এখন আর করলাম না। তারপরে বেনারস স্পেশাল একটা চাট খেলাম, আর যেটা খেলাম সেটা হলো বারাণসী স্পেশাল বেনারসি পান। বেনারসি পান যে এত কেন ফেমাস, সেটা যদি এইখানে এসে এই পানটা না খেতাম সেটা সত্যিই বুঝতে পারতাম না। প্রথমে আমি খাবো না বলছিলাম, তারপর খাওয়ার পরে বুঝলাম যদি না খেতাম তাহলে যে জীবনে কী মিস করতাম সেটা হয়তো আমি আর ভেবে পারতাম না। তো আমরা পান খেলাম, আর আজকে আমাদের লাস্ট দিন, আর কিছু সময় পরেই আমরা ব্যাক করব, আমাদের বাড়িতে চলে আসব। তো আজকে ডিনারটা করলাম ধোসা দিয়ে। আমাদের হোটেলের একেবারে সামনেই এই ধোসার দোকানটা, তো এখান থেকে আমরা ধোসা দিয়ে আজকে ডিনারটা করলাম। কি যে সুন্দর ছিল ধোসাটা, যদি আরও একদিন থাকতাম তাহলে হয়তো পরের দিন আমরা শিওর এই দোকানে আবার যেতাম। এইটা ভেবেই আমরা আজকের মতো বেরিয়ে এলাম। আর আজকের মতো ঘোরা শেষ, এবার অনেক স্মৃতি নিয়ে এবার বাড়ি ফিরবো। কোথাও যাব ঠিক হলে আমাদের মনটা কত ভালো হয়ে যায়, মনে যত খারাপ লাগা কষ্ট থাকে সেগুলো দূর করার জন্যই তো আমরা ঘুরতে আসি। তবে ঘুরে ফেরার সময় মনটা যেন আরও ভার হয়ে যায়, এই তো এলাম আবার চলে যেতে হবে, এই ভাবলেই মনটা ভার হয়ে যায়। তবুও কিছু করার নেই, ফিরতে তো আমাদের হবেই, আর আবার আসবো এটা ভেবে মনে আনন্দ নিয়ে, অনেক স্মৃতি নিয়ে, আর প্রচুর শপিং করে এবার আমরা বাড়ি ফিরছি। 11:30 মতো বাজে, তখন আমরা বারাণসী ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন রয়েছে রাত্রির 2:30-তে, তো সেই জন্য আমরা একটু আগে পৌঁছাবো বলে একটু আগেই বেরিয়ে গেছিলাম, যাতে ট্রেনটা কোনোভাবে মিস না হয়। অনেকের মুখে শুনেছি যে ভগবানের স্থানে ভগবান না চাইলে কখনোই আসা যায় না। আমরা বহুবার বারাণসীতে আসবো বলে প্ল্যান করেছি, কিন্তু কোনোবারই আসতে পারিনি। হয়তো এই বছর আমাদের আশাটা ভাগ্যে ছিল, সেই জন্যই আসতে পেরেছি। বহু মানুষকে ট্রলি হাতে নিয়ে ঢুকতে দেখছি, আর দেখে মনে হচ্ছে এদের ঘোরা তো সবে শুরু, আর আমাদের ঘোরা আজকে শেষ। এই যে স্টেশনে চলে এসেছি, ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে।
ট্রেনে উঠে সবাই লম্বা একটা ঘুম দিয়েছি। আর এই যে সকাল হয়ে গেছে, আমাদের ট্রেন হাওড়া স্টেশনে ঢুকে গেছে। এবার নামবো, তারপর বাড়ি ফেরার পালা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা ভাবছো বারাণসীতে যাবে ঘুরতে, আমি বলবো অবশ্যই যাও, একটা প্ল্যান করো আর চলে যাও বারাণসীতে ঘুরে আসো। মনটা অদ্ভুত শান্ত হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।